গুড মর্নিং বন্ধুরা। আজকে এই যে ব্রেকফাস্ট বানাচ্ছি এখন। তো এখন থেকে আমি আমার ব্লগিংটা শুরু করলাম। সকালবেলায় তো অনেকক্ষণ আগেই উঠেছি, উঠে অনেক কাজকর্ম করে নিয়েছি। তা যাই হোক, প্রত্যেক দিন ওই একই জিনিস শেয়ার করতে ইচ্ছে করে না, তা সেই জন্য ভাবলাম যে না, আজকে যখন নাকি ব্রেকফাস্ট বানাবো তখনই তোমাদের সাথে আমি দেখা করব। তো এই যে ব্রেকফাস্টে বানাচ্ছি, অনেকদিন বাদে বানাচ্ছি রুটি, আর ওইদিকে আলুর তরকারিটা বানিয়েছি। আর আলুর তরকারিটা না, এই আলুর তরকারি আমি অনেক দিন আগে বানাতাম, তারপরে থেকে আর বানাইনি, অনেকদিন বাদে আবার বানালাম। তো তোমাদেরকে অবশ্যই দেখাবো। আর এটা, এই তরকারিটা খেতে আমার মেয়ে খুব ভালোবাসে, প্রায় আমাকে জিজ্ঞেস করে যে মা, এই তরকারিটা কিভাবে বানাবো আমাকে একটু বলো তো। তারপরে যখন নাকি আমি বলি, ও বানায়, তা বললাম যে ভালো হয়েছে, মানে কি তোমার মতন কি আর হয়। এটাই হচ্ছে কথা, তাই না? কারণ সব মেয়েদেরই বা ছেলেদেরই মায়ের হাতের রান্না তো অমৃতই লাগে। তো ব্রেকফাস্ট তো তৈরি হয়ে গেছে, এখন শঙ্করকে বেড়ে দেব। শঙ্করের খুব খিদে পেয়ে গেছে, স্বাভাবিক। কটা বাজে? 9:35 বাজে। তো শঙ্করকে বেড়ে দিই। আর এই তরকারিটা কিভাবে রান্না করেছি সেটা একবার বলে দিই। পেঁয়াজ, রসুন, আদা কেটেছি, সবটাই কুচি কুচি করে কেটেছি। আলুও কেটেছি। আলু কাটার পরে এই দেখো, তোমাদেরকে দেখাচ্ছি, কড়াই শুদ্ধই দেখাচ্ছি। এই দেখো, এই যে এরকম, কিন্তু খেতে খুব টেস্টি হয়। রসুনটা একটুখানি বেশি দিতে হয়, রসুনের গন্ধেই খাওয়া যায় একদম। ব্যাস, ওগুলো দিয়ে সব একসাথে তেলের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে জল দিয়ে দিয়েছি, হলুদ নুন দিয়ে দিয়েছি, আর হচ্ছে কি বলে জানি, তারপরে টমেটো দিয়ে দিয়েছিলাম, দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। ব্যাস, আস্তে আস্তে হচ্ছিল। ব্যাস, তারপরে যখন নাকি জলটা শুকিয়ে গেল, ব্যাস নামিয়ে নিলাম, হয়ে গেল। একদম খুব টেস্টি হয় এই তরকারিটা, একদম ইজি, আবার খেতেও খুব ভালো। দাঁড়াও, লঙ্কা দিব সম্পর্কে। লঙ্কা নিয়ে এসছে, এই যে লঙ্কা নিয়ে এসছে। এইখান থেকে টাটকা লঙ্কাটা দিই, আছে ওইখানে লঙ্কা রান্নাঘরে, কিন্তু কি বলতো, এই টাটকা লঙ্কাটা দিলে পরে ওর খেতে ভালো লাগবে। আজকে একটু বেশি করে রুটি করে রাখলাম, কারণ শঙ্কর বলছে যে রাত্রেবেলাও রুটি খাবে। ব্যাস হয়ে গেল। এবার শঙ্করকে আমি দিয়ে আসি, ঠিক আছে? দিয়ে এসে তারপরে আমি খাবো, আর তোমাদের সাথে আবার দেখা করব। বাইরে দেখো কত হাওয়া হচ্ছে, একদম এই দেখো, প্রচুর হাওয়া, একদম গাছের পাতাগুলো সব নড়ছে একদম। আর ওই যে শঙ্করকে আমি দাঁড়াতে বলেছিলাম, শঙ্কর আসছে, শঙ্করকে দিয়ে দিই। এই যে শঙ্কর দাঁড়িয়ে আছে, আর ওইদিকে এই যে কাজ হচ্ছে রাস্তার। না, আমি খাবো। হ্যাঁ, ঠিক আছে। দেখো কুল গাছে কত কুল ছিল, এই যে সব পেকে পেকে গেছে। আর দেখো কত হাওয়া,
দেখো এটা কিন্তু জংলি ফুল, কিন্তু কি সুন্দর না? এই দেখো এই সময়টাতেই হয়। আর এই দেখো কত হয়েছে ফুল। এগুলো যে শিব পুজোর আগেই ঠিক এই ফুলটা ফোটে, জানি না এটার নাম, তবে খুব সুন্দর লাগে। চলো যাই এখন ঘরে। তোমাদের সাথে তো একটা জিনিস শেয়ার করাই হয়নি, চলো তোমাদের সাথে সেটা শেয়ার করি। আমার পদ্ম গাছে আবার কুড়ি এসছে। চলো দেখাই তোমাদের। এই দেখো এখানে তো দেখতে পাচ্ছ কুড়ি, আবার এইদিকে দেখো এই যে গাছের মধ্যে হয়েছে কুড়ি, দেখো কত। তা আমি তো আমার খাবারটা বেড়ে নিয়েছি। আমি নিয়েছি হচ্ছে তিনটে রুটি নিয়েছি, তারপরে তরকারি নিয়েছি অল্প করে, আর হচ্ছে নিয়েছি জ্যাম। কারণ জ্যাম দিয়ে রুটি খেতে আমার ভীষণ ভালো লাগে, সত্যিই তাই। আমি এমনি কিন্তু মাখন খেতে ভালোবাসি না, কিন্তু রুটির সাথে মানে যেরকম পাউরুটি বা এমনি রুটির সাথে আবার মাখন লাগিয়ে খেতে খুব ভালোবাসি। অ্যাকচুয়ালি কি বলতো, এই তরকারিটার কথা আমি ভুলেই গেছিলাম। আমি করতাম এতদিন ওই কালো জিরে ফোড়ন দিয়ে তরকারিটা করতাম। তো কালকে মেয়ে রান্না করেছে, তো মেয়ে আমাকে জিজ্ঞেস করেছে যে মা এটা কিভাবে করব। তা আমি ভাবলাম যে না আজকে আমিও করি। অনেক দিন বাদে। আগে খুব করতাম, আগে যখন ওপরে থাকতাম তখন ভীষণ করতাম। খুব সিম্পল তরকারিটা, কিন্তু খুব টেস্টি খেতে। তোমরা একবার করে খেয়ে দেখো, ভালো লাগবে। লঙ্কাগুলোকে না একদম পুরো কুচি কুচি করে কেটে দিয়েছি, ঝাল ঝাল হয়েছে। আর এই লঙ্কাগুলো খুব ঝাল, খেতেও খুব টেস্টি হয়ে যায়। খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে, বেশ কিছুক্ষণ হলো। তো আমি খাওয়া দাওয়া কমপ্লিট করে কি করলাম সেটা তোমাদের একবার দেখিয়ে দিই। চলো ব্যাক ক্যামেরা করি। এই দেখো ভাত বসিয়ে দিয়েছিলাম, আর এইদিকে হচ্ছে ডাল প্রায় হতে চলেছে। আর এদিকে কেটে নিয়েছি সব ধরনের সবজি, আর এখানে কেটেছি পালং শাক, তাহলে বুঝতেই পারছো আজকে পালং শাকের তরকারি হবে। আর এদিকে কেটে নিয়েছি হচ্ছে বেগুন, তো বেগুন ভাজা করব। আর শশা তো প্রত্যেক দিনই কাটছি এখন, তা শঙ্কর এলে পরে খাবে। আর এইদিকে হচ্ছে মুসুরির ডাল করছি, সেই জন্যই কি বলো তো এই যে বেগুন ভাজাটা করছি। তা আজকের লাঞ্চে এই যে পালং শাকের তরকারি হবে, বেগুন ভাজা, ডাল, আর হচ্ছে ওইদিকে ফ্রিজে আছে হচ্ছে মাংস। তা যখন খাবো তখন অবশ্যই তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? দেখো এখানে জামা কাপড়ে একদম পাহাড় হয়েছিল, তো আমি ওগুলোকে সব গুছিয়ে ফেললাম। আর এইদিকে হচ্ছে ঘর ঝাড়ছি, এই যে এখন এই ঘরটা ঝাড়বো। এই ঘরটা আর রান্নাঘরটা ঝাড়া হয়ে গেছে আমার। আর এইদিকে বসিয়ে দিয়েছি হচ্ছে তরকারি, মানে সব কি বলবো, এদিক ওদিক করে সব তাড়াতাড়ি করে কাজ সারার চেষ্টা করছি। তাই এদিকে তো তরকারিটা প্রায় মানে কি বলবো ভাজা ভাজা করে নিয়েছি প্রথমে সবজিগুলোকে, তারপরে দিয়ে দিলাম পালং শাকটা, এবার জল ঢেলে দেব, ব্যাস। তারপরে তো ঢেকে দিলে পরেই তো আস্তে আস্তে করে হতে থাকবে। আর ওইদিকে আমি ঘরটাকেও মুছে নেব, আর ঘর তো ঝাড়া হয়েই গেছে। আর ওইদিকে তো জামা কাপড়গুলোও গুছানো হয়ে গেছে। এই দেখো মহারানীকে, ও মহারানী, মহারানী ওলে ওলে দেখছে। তখন তো তোমরা দেখলে যে আমি তরকারি বানাচ্ছিলাম, তো তারপরে তরকারি বানিয়ে তারপরে আমি ঘর ঠর মুছে
সোজা চলে গেছি স্নান করতে। তা স্নান করে এই যে দেখো পুজোও হয়ে গেছে। আজকে বৃহস্পতিবারের পুজো ছিল, তো পুজোও করে নিয়েছি। এই দেখো, তা এখন যাব হচ্ছে রান্নাঘরে। এখন হচ্ছে গরম গরম বেগুন ভাজা করব, আর ব্যাস খাওয়া দাওয়া করে তারপরে বসে বসে ব্লগিং দেখব। এইদিকে আমি বেগুন ভাজা বসিয়ে দিয়েছি, আর চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই ফাইনাল লুক। এই যে এখানে পাঁপড়ও সেঁকে নিয়েছি, আর এই দেখো এই যে তরকারিটা, এখানে তরকারি আছে, এখানে ভাত আছে, তারপরে এখানে আছে হচ্ছে মুসুরির ডাল, আর এখানে আছে হচ্ছে মাংস। এই দেখো, এই যে একদম কষিয়ে ফেলেছি একদম মাংসটাকে। একটু রেডি হয়ে গেলাম, কারণ খুব মোমো খেতে ইচ্ছে করছে, যার জন্য আমি আর শঙ্কর দুজনে মিলে এখন যাব ওই দিকে। চলো তোমাদেরকেও নিয়ে যাব, ওই দিকে গিয়ে মোমো খাবো। ওইদিকে না একটা দোকান আছে, খুব সুন্দর মোমো পাওয়া যায়। তা চলো ওইখানে যাই। আর এই দেখো, এই যে ড্রেসটা পরেছি না আমি, এটা কিন্তু আমার মেয়ে আমাকে বার্থডেতে গিফট করেছে। দাঁড়াও 1 মিনিট, আমি ব্যাক ক্যামেরা করে তোমাদেরকে দেখাচ্ছি। তাই এই দেখো, এই যে ড্রেসটা আমার কিন্তু খুব ভালো লেগেছে, আর পরে এত আরাম, এত ভালো কাপড়টা না, খুব ভালো লাগলো। তা আমি ভাবলাম যে যখন মোমো খেতেই যাচ্ছি, তাহলে আজকে মেহেন্দির এই ড্রেসটা পরে যাই। খুব সুন্দর, খুব মানে কমফোর্টেবল এই ড্রেসটা। তো আমরা চলে এসেছি মোমোর দোকানে, একদম রোডের পাশেই মেন রোড এটা আমাদের, হ্যাঁ কালচিনি যেতে। তো এই রোডের পাশেই হচ্ছে এই মোমোর দোকানটা, কিন্তু আমরা যেই মোমোর দোকানে যাব ভেবেছিলাম এটা সেই মোমোর দোকান না। ওই মোমোর দোকানে আমরা গেছিলাম, কিন্তু মোমো শেষ হয়ে গেছে, এতটাই ডিমান্ড ওই দোকানে। তা যাই হোক, এখন আমরা খাবো। যে বসেছি, এই যে দেখো ছোট্ট জায়গাটা। তো এই যে মোমো দিয়ে গেল, এখনই গরম গরম। তা খেয়ে দেখি, টেস্ট করে দেখি কিরকম মোমোটা, তারপরে বলছি তোমাদেরকে। এখানকার মোমো আমরা খাইনি এর আগে, তা যাই হোক খেয়ে দেখি। ভালো ভালো আছে মোমোটা। মোমোর সাথে সাথে দেখো স্যুপও দিয়ে গেল। তো স্যুপটা তো অনেক গরম, এত গরম খাওয়া যাবে না, তার মধ্যে আবার স্টিলের বাটি। তো দেখি শঙ্কর কত করে গো এখানকার মোমো। যাই হোক, এখনও তো শঙ্কর টাকা দেয়নি, যেহেতু আমরা এই নতুন এই দোকানটা এসছি। তো দেখি কত করে একটা প্লেটে কটা থাকে, দাঁড়াও বলছি। আমি তো 2টো খেলাম, 2, 4, 6, 8, 10টা আছে একটা প্লেটে। তা দেখা যাক কত দাম নেয়।
তা মোমো খেয়ে আমরা রওনা দিয়ে দিলাম। আর মোমো হচ্ছে পার প্লেট নিয়েছে হচ্ছে 30 টাকা করে। তো আমরা 3 প্লেট নিয়েছিলাম, তো 90 টাকা নিল। আর স্যুপটা ভালো ছিল, কিন্তু খুব ঝাল ছিল, যার জন্য আমি পুরোটা খেতে পারিনি। আজকে যেহেতু বৃহস্পতিবার, দেখো সব দোকানপাট বন্ধই এখানে। তোমরা তো জানোই যে বৃহস্পতিবার করে আমাদের এখানে দোকানপাটগুলো বন্ধ থাকে। তো চলে আসলো 5 মোড়। এখন আমরা 5 মোড় ক্রস করছি। আমরা বাড়িতে চলে এসেছি। আর আসার সময় আমরা দোকান থেকে কি নিয়ে এসেছি চলো তোমাদের সাথে সেটা শেয়ার করে দিই। এই দেখো, এখানে ঝুড়ি, আর এখানে নিমকি, আর এখানে হচ্ছে বোঁদে, আর এটা হচ্ছে প্যারা। দেখে খুব ইচ্ছে করলো খেতে, তাই শঙ্করকে বললাম শঙ্কর নিয়ে না, তা নিল। তা আর এখন খাবো হচ্ছে ঝুড়ি দিয়ে বোঁদে। দারুণ লাগে, খুব প্রিয় একটা খাবার আমার। তো সেটাই এখন খাবো। আর খুব ঝাল লেগে গেছে, যার জন্য আরও খেতে ইচ্ছে করছে। তা চলো এটা বেড়ে নিই, তারপরে আবার আসছি তোমাদের সামনে। নিয়েছি নিমকিটা, এখন খাবো না। শঙ্কর খাবে নিমকি? খাবে এখন? তা আমি নিমকি খাবো না। আমি এই যে ঝুড়ি আর বোঁদে একসাথে এই যে দেখো নিয়ে নিয়েছি। তো এটা আমি আর শঙ্কর দুজনে মিলে খাবো। আর আমি একটা প্যারা সন্দেশ খেয়ে নিয়েছি, তো ওটা শঙ্করের জন্য। তো ঝুড়ি সেটা নিমকিটা দিই। সর্দি লেগে গেছে আমার একদম। তোমরা তো তখন দেখলে যে আমি বললাম যে ওই যে মেহেন্দি আমাকে জন্মদিনে ওটা দিয়েছে, আরেকটাও কিন্তু দিয়েছে, ওটা তো তোমাদের দেখানো হয়নি। চলো তোমাদের সাথে ওটাও শেয়ার করি। খুব সুন্দর হয়েছে, আর পরে এত আরাম না কুর্তিগুলো, কাপড়টা খুব ভালো। তো চলো ওটাও তোমাদেরকে দেখিয়ে দিই। এই দেখো, এই কুর্তিটা দিয়েছে, এটা হচ্ছে অনেক লং কুর্তি, একদম কত বড়। আমার তো মানে একদম পুরো কি বলবো, মানে মাটিতে লুটাচ্ছে এত বড়। তবে খুব সুন্দর হয়েছে, ফিটিংসটাও খুব সুন্দর হয়েছে। আমি পরেছিলাম এটা। তো এই যে এটা আর এই যে মেহেন্দি, এই দুটো দিয়েছে, খুব সুন্দর। আসলে মেহেন্দিকে আমি বলেছিলাম তো যে আমাকে এরকম গিফট দিবি। মেহেন্দি আমাকে বলেছিল কি গিফট নেবে, তা আমি বলেছিলাম যে আমাকে কুর্তি দিস, কারণ দোকানে যেতে হয়, এদিক ওদিক যেতে হয়। তো অন্য ওই কুর্তিগুলো পরতে পরতে তো এখন পুরনো হয়ে গেছে। তা আমি বললাম যে একটু কুর্তি কিনে দিস। তা সেই জন্য মেহেন্দি নিজের চয়েসে দেখো কিনে দিয়েছে। খুব পছন্দ হয়েছে আমার। এই দেখো, হ্যাঁ এই যে শঙ্কর জাস্ট এক্ষুনি গেটটা বন্ধ করলো, এই দেখো মহারানীও চলে এসছে। তো মহারানীকে এই যে খেতে দেবো এখন, ব্যাস। এই যে দেখো, এই যে দিয়েছিলাম, এই যে রুটি দিয়েছিলাম, রুটি খায়নি। কিরে রুটি খাসনি কেন? তা এখন তো ঘড়িতে বাজে 8:30। তো আর কিছুক্ষণ বাদেই তো আমরা ডিনার করবো। 8:30 মানে এই ধরো 9:30 10:15 দিকে ডিনার করবো। কারণ আজকে 10:30 ডিনার করবা? ওরে বাপরে। তো আমার সব কিছুই রান্না করাই আছে। ওই যে দুপুরে যে তরকারি করেছিলাম, তারপরে আর রাত্রেবেলা তো শঙ্কর রুটি খাবে, তোমাদের তো বললামই সকালবেলায়। তো শঙ্করকে রুটি দিয়ে দিব তরকারি দিয়ে, আর মাংসও আছে একটু। তো ওটা দিয়ে আজকে আমরা আমাদের ডিনারটা শেষ করব। তা চলো আজকের মতন এখানেই রাখছি। আবার দেখা হবে একটা নতুন ব্লগের সাথে তোমাদের সাথে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ব্লগিং দেখতে কিন্তু ভুলো না। চলো টাটা, গুড নাইট।